আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি ফায়ার ডিটেকশন সিস্টেমের ইম্পর্ট্যান্ট একটি বিষয় ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলের আমরা ব্যাটারি সাইজ কীভাবে ক্যালকুলেশন করব সেই বিষয়ে একটু আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার হবে। ভিডিওটি অবশ্যই না টেনে দেখতে হবে, কারণ একটি স্টেপ মিস করলে পরের স্টেপ বুঝতে একটু সমস্যা হবে। আমার চ্যানেলে ক্যালকুলেশন প্লে লিস্টে দেখবেন আমি ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন সম্পর্কে একটি ভিডিও দিয়েছি, লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, আজকের মূল ভিডিও শুরু করা যাক। আমি ভিডিও ছোট করার সুবিধার্থে আমি আগে থেকেই একটি ক্যালকুলেশন রেডি করে রেখেছি, সেটা থেকে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে বর্ণনা করার চেষ্টা করব। যেমন এখানে আপনারা দেখতে পারতেছেন ব্যাটারি ব্যাকআপের জন্য মূলত দুই ধরনের কারেন্ট হিসাবে আনতে হয়। একটা হলো স্ট্যান্ড বাই কারেন্ট আর একটা হলো অ্যালার্ম কারেন্ট। স্ট্যান্ড বাই কারেন্ট হলো সাধারণত আমাদের ডিভাইসগুলো চলার জন্য যে কারেন্ট লাগে, এটা হলো স্ট্যান্ড বাই কারেন্ট। এবং অ্যালার্ম কারেন্ট হলো আমাদের যখন ফায়ার অ্যালার্ম বাজবে, অর্থাৎ অ্যালার্ম অবস্থায় আমাদের ডিভাইসগুলো কী পরিমাণ কারেন্ট গ্রহণ করবে সেটা। ওকে, এই যে এখানে আপনারা দেখতেছেন স্ট্যান্ড বাই কারেন্ট, এটা হলো অ্যালার্ম কারেন্ট। আচ্ছা, আমি স্ট্যান্ড বাই কারেন্টের হিসাবটা আমি আপনাদেরকে দেখাই। সেটা হলো আপনারা দেখতেছেন এখানে লুপ প্যানেলের জন্য কারেন্ট লাগে 0.3500 অ্যাম্পিয়ার। এটার কোয়ান্টিটি হলো একটা, এর জন্য স্ট্যান্ড বাই কারেন্ট 0.3500। এটা হলো এসএলসি লুপ এক্সটেন্ডারের জন্য স্ট্যান্ড বাই কারেন্ট ব্যবহার করা হয়েছে একটা, এর জন্য স্ট্যান্ড বাই কারেন্ট এত হয়েছে। টোটাল নেটওয়ার্ক কার্ড ব্যবহার করা হয়েছে, এটার স্ট্যান্ড বাই কারেন্ট এত ব্যবহার করা হয়েছে একটা, এটার টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট এসেছে এটা। আমরা আমাদের প্যানেলে স্মোক ডিটেক্টর ব্যবহার করেছি 43 পিচ। স্মোক ডিটেক্টরের স্ট্যান্ড বাই কারেন্ট 0.000.00045। টোটাল আমরা 43টি স্মোক ডিটেক্টর ব্যবহার করেছি, এর জন্য টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট এসেছে এত। তারপর হিট ডিটেক্টরের জন্য টোটাল আমরা 16টি হিট ডিটেক্টর ব্যবহার করেছি, এটার জন্য টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট এসেছে এই যে এত। মাল্টি ডিটেক্টর ব্যবহার করেছি 9 পিস, এর জন্য টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট এসেছে 0.041 অ্যাম্পিয়ার। ম্যানুয়াল কল পয়েন্ট ব্যবহার করেছি 27টি, এটার জন্য টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট এসেছে 0.0178 অ্যাম্পিয়ার। শর্ট সার্কিট আইসোলেটর ব্যবহার করেছি 8টি, এটার জন্য টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট এসেছে 0.0022 অ্যাম্পিয়ার। হর্ন এখানে দেখতেছেন আপনারা 0, হর্ন উইথ স্টপ 0, কারণ এটার জন্য আমরা এক্সট্রা পাওয়ার এক্সটেন্ডার ব্যবহার করেছি। ইনপুট মডিউল ব্যবহার করা হয়েছে 15টি, এর জন্য স্ট্যান্ড বাই কারেন্ট 0.0090 এবং আউটপুট মডিউল ব্যবহার করেছি 17টি, এর জন্য টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট 0.0060 অ্যাম্পিয়ার। আমরা টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট সবগুলো ডিভাইসের স্ট্যান্ড বাই কারেন্ট যোগ করে পেয়েছি 0.05739 অ্যাম্পিয়ার। এটা হলো স্ট্যান্ড বাই কারেন্ট। আর আমাদের লাগবে হলো অ্যালার্ম কারেন্ট। অ্যালার্ম অবস্থায় কারেন্ট, লুপ প্যানেলের জন্য অ্যালার্ম অবস্থায় কারেন্ট 0.6200, লুপ এক্সটেন্ডারের জন্য 0.1000 এবং নেটওয়ার্ক কার্ডের জন্য অ্যালার্ম কারেন্ট 0.0666 এবং 43টি স্মোক ডিটেক্টরের জন্য অ্যালার্ম কারেন্ট 0.232। হিট ডিটেক্টরের জন্য অ্যালার্ম কারেন্ট 16টি, হিট ডিটেক্টরের জন্য অ্যালার্ম কারেন্ট 0.0080 এবং মাল্টি ডিটেক্টরের 9টি মাল্টি ডিটেক্টরের জন্য অ্যালার্ম কারেন্ট 0.0049 এবং ম্যানুয়াল কল পয়েন্ট 27টি ম্যানুয়াল কল পয়েন্টের জন্য 0.1485 এবং শর্ট সার্কিট আইসোলেটরের জন্য 8টি শর্ট সার্কিট আইসোলেটরের জন্য অ্যালার্ম কারেন্ট এত। ইনপুট মডিউলের জন্য অ্যালার্ম কারেন্ট এত এবং আউটপুট মডিউলের জন্য অ্যালার্ম কারেন্ট কত। এখানে আমরা
সবগুলো অ্যালার্ম কারেন্টে যোগ করে টোটাল অ্যালার্ম কারেন্ট পেয়েছি 1.0623। আচ্ছা, আমরা এই স্ট্যান্ড বাই কারেন্ট এবং অ্যালার্ম কারেন্টের জন্য অবশ্যই আমাদেরকে ম্যানুফ্যাকচারার গাইডলাইন দেখতে হবে, কারণ ম্যানুফ্যাকচারার গাইডলাইনে আমাদের স্ট্যান্ড বাই কারেন্ট কত লাগবে, অ্যালার্ম কারেন্ট কত লাগবে, এগুলা দেয়া আছে। আচ্ছা, ফাইনাল হিসাব করব আমরা এখন। ব্যাটারি ক্যাপাসিটি নির্ধারণের জন্য আমরা সাধারণত যে সূত্রটি ব্যবহার করে থাকি সেটি হলো ব্যাটারি ক্যাপাসিটি ইকুয়াল টু স্ট্যান্ড বাই আওয়ার ইন্টু স্ট্যান্ড বাই কারেন্ট যোগ এর সাথে যোগ করতে হবে অ্যালার্ম কারেন্ট ইন্টু অ্যালার্ম আওয়ার ইন্টু ডিরেটিং ফ্যাক্টর। এখন স্ট্যান্ড বাই আওয়ার হবে NAPS 72 2013 এডিশনের চ্যাপ্টার 10-এর 10.6.7.2.1-এ বলা আছে স্ট্যান্ড বাই কারেন্ট অবশ্যই 24 ঘন্টা হতে হবে, অর্থাৎ কারেন্ট চলে যাওয়ার পর ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল অবশ্যই 24 ঘন্টা ব্যাকআপ দিতে হবে। এখানে আমরা 24 ঘন্টা ব্যবহার করব। আর আরেকটা হলো অ্যালার্ম আওয়ার। আমাদের অ্যালার্ম অবস্থায় অবশ্যই ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল 15 মিনিট ব্যাকআপ দিতে হবে, এটি NAPA-তে বলা আছে। এবং ডিরেটিং ফ্যাক্টর হলো NAPA-তে বলা আছে NAPS 72 এডিশন 2022-তে বলা আছে অবশ্যই ডিরেটিং ফ্যাক্টর 1.2.5 হিসাব করতে হবে। আমাদের ক্যালকুলেশনে হিসাব করে পেয়েছি স্ট্যান্ড বাই আওয়ার 24 ইন্টু স্ট্যান্ড বাই কারেন্ট 0.5739, 24 দিয়ে গ্রহণ করতে হবে স্ট্যান্ড বাই কারেন্ট, এর সাথে যোগ করতে হবে অ্যালার্ম কারেন্ট। আমাদের হিসাব করে পেয়েছিলাম 1.623, এর সাথে গুণন করতে হবে আমাদের 15 মিনিটকে যদি আওয়ারে কনভার্ট করি তাহলে 0.25 ইন্টু ডিরেটিং ফ্যাক্টর 1.2। এখন আমরা ক্যালকুলেশন করব। ইন্টু আমরা স্ট্যান্ড বাই কারেন্ট পেয়েছিলাম 0.5739, এখানে এসেছে 13.7736 যোগ আমরা অ্যালার্ম কারেন্ট পেয়েছিলাম 1.0623 ইন্টু আমাদের অ্যালার্ম আওয়ার হলো 0.25, এখানে এসেছে 0.265575, ডিরেটিং ফ্যাক্টর 1.2। এখন আমরা ক্যালকুলেশন করব। 13.7736 যোগ 0.265575 14.038575 ইন্টু 1.2। অতএব আমাদের ব্যাটারি ক্যাপাসিটি এসেছে 16.84629 অ্যাম্পিয়ার আওয়ার। অতএব আমাদের বাজারে যদি এই রেটিংয়ের ব্যাটারি না পাওয়া যায় তাহলে এর চেয়ে কাছাকাছি বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি নিতে হবে। আমরা সাধারণত
ব্যাটারি ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে 12 ভোল্টের 18 অ্যাম্পিয়ার আওয়ারের 2টি ব্যাটারি লাগবে এই ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলের জন্য। এভাবেই আমরা ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলের জন্য সহজেই ব্যাটারি ক্যালকুলেশন করতে পারি। তো আবারও ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করতেছি যে যদি আমার এই ভিডিওটি আপনাদের ন্যূনতম কাজে লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।